ঐতিহাসিক আরাফাতের ময়দান, এই ময়দানে অনুষ্ঠিত হয় পবিত্র হজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আরাফাত সম্পর্কেই বলেছেন, আল হাজ্জু আল আরাফাতু, আরাফাই হচ্ছে হজ। আজ লাখ লাখ মুসলিম এই আরাফার ময়দানে সমবেত হয়েছেন। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, আরাফাতের ময়দান, সৌদি আরব। হজের বিস্তারিত জানাতে আরাফাতের ময়দান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুফতি আব্দুল্লাহ তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। তামিম, আরাফার ময়দানে সর্বশেষ অবস্থা জানাবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আরাফাতের ময়দানে। এই সেই আরাফাতের ময়দান যেখানে আজ হজ অনুষ্ঠিত হয়েছে। আজ সারাটা দিন এখানে হাজিরা উপস্থিত থাকবেন। যারা মিনায় অবস্থান করেছেন তারা এখন ফজরের নামাজ পড়ে অনেকে চলে এসেছেন। আরাফার ময়দানে সারাদিন তারা অবস্থান করে মুজদালিফার দিকে রওনা হবে। এই সেই আরাফাতের ময়দান, যেই আরাফাতের ময়দানে হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং হযরত হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন। এই আরাফাতের ময়দানে একটি পাহাড় রয়েছে, যে পাহাড়টিকে বলা হয় জাবালে রহমত। এই জাবালে রহমতের কাছেই, জাবালে রহমতের উপরেই হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং আদম আলাইহিসসালাতু আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন। আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন এবং তাদের এই সাক্ষাৎ পৃথিবীতে পাঠানোর পরে তাদের এখানেই সাক্ষাৎ হয়েছে। আরেকটি ঘটনা বর্ণিত আছে, হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন হজের বিষয়াদি জানতে চেয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের মাধ্যমে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে হজের বিষয়াদি শিক্ষা দিয়েছেন এবং এই ময়দানে শিক্ষা দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে বলা হয়েছে যে হাল আরাফতা, আপনি কি সবকিছু সঠিকভাবে বুঝতে পেরেছেন? ঠিক এভাবে 2-3 বার জিজ্ঞেস করা হয়েছে। সেই আরাফতা থেকেই আরাফার ময়দানের নামকরণ করা হয়েছে। এছাড়াও জাবালে রহমত যেটি রয়েছে, এই জাবালে রহমতের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক বিদায় হজের ভাষণ দিয়েছিলেন এবং কোরআনের সেই আয়াতটি ঘোষণা হয়েছে এখান থেকে যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের কাছে আমার পরিপূর্ণ দিন পৌঁছে দিয়েছি। এই ঐতিহাসিক আয়াতটি এই জাবালে রহমতের কাছেই আল্লাহর নবী হযরত আরবি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াতটি অবতীর্ণ হয়েছে। এই সেই আরাফার ময়দান যেখানে আজ লাখ লাখ বিশ্বের নানা প্রান্ত থেকে ছুটে আসা আল্লাহর প্রেমীরা, আল্লাহর বান্দারা এখানে আরাফার ময়দানে সমবেত হয়েছেন। এই